মুসলমান, আমাদেরকে বুঝতে হবে আমাদের আলিম সমাজ কাকে বলে, আলিম কাকে বলে এটা বুঝতে হবে। মনে করিয়েন না পৃথিবীর মুসলমান, এই আলিম কখনো মুদাররিস হয়ে মাদ্রাসায় দার্সে বসে বাচ্চাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয়, নামাজের মাসলা শিখায়, হজের মাসলা শিখায়, উজুর মাসলা শিখায়, গোসলের মাসলা শিখায়। এই আলিম ইমাম হয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ায়, এই আলিম ইমাম হয়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, এই আলিম আলিমের দ্বীন হয়ে মানুষকে নামাজের কথা বলে, মানুষকে ভালো শিক্ষার দিকে নিয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাত কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। আমার আপনার নবী বলতেছেন, হয় তুমি আলিম হও, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হও, নচেত তুমি আলিমের বন্ধু হও। যদি 4টার মধ্যে তুমি কিছুই না হতে পারো, রাসূল পাক বলতেছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলিমদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের কাছ থেকে দ্বীন শিখা, তাদেরকে মহব্বত করলে খোদার কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে 72 জাহান্নামী ফিরকা আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আর কিয়ামতের মাঠে এই আলিমের দ্বীন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বার্তা মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ। এই কিতাবে একটি হাদিস এসেছে, রাসূল পাক বলছেন, ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিরা সুপারিশ করবেন। নবী পাক বলছেন, নবীগণ সুপারিশ করবেন, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ সুপারিশ করবেন। পৃথিবীর মুসলমান, আমার নবী সুপারিশ করার ক্যাটাগরি বয়ান করতে গিয়ে নবীদের পর জিনাদের ক্যাটাগরিকে শহীদদের আগে আনা হয়েছে। যারা ইসলামের জন্য গর্দান দিয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদের পূর্বে নবী মুস্তাফা আলিমে দ্বীন উনাদের নামকে উল্লেখ করেছেন। কারণ শহীদের চাইতে বেশি মর্যাদা আল্লাহ আলিমে দ্বীনকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মর্যাদা আমাকে আপনাকে বুঝতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে বলতে চাই, আজ সমাজের মধ্যে যদি কোনো আলিমে দ্বীন নাইবে রাসূল ইনাদের কোনো একটা মানুষ ভুল পেয়ে নেয়, একটা কোনো গুনাহ পেয়ে নেয়, মানুষ আলিম সমাজকে তুচ্ছ নজরে দেখে। আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের আলিমের মধ্যে আলিম থেকে ভুল হবে না এই কথা শরীয়তের কোথাও লেখা নাই। একমাত্র নবীর মাধ্যমে, একমাত্র ফেরেশতাদের মাধ্যমে গুনাহ হওয়া অসম্ভব, বাকি সবার মাধ্যম দিয়ে গুনাহ হওয়া সম্ভব রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, সাহাবায়ে কিরাম যেই সাহাবীদের মতো পৃথিবীতে আলিমও কেউ হতে পারে না, পৃথিবীতে আল্লাহ পাকের ওলিও কেউ হতে পারে না। সমস্ত ওলির মধ্যে সর্বপ্রথম দরজা হচ্ছে সাহাবায়ে কিরামের। গৌসে আজম হোক, গরিব নওয়াজ হোক, কুতুবুল আউলিয়া হোক, নিজামউদ্দিন আউলিয়া হোক, পৃথিবীতে যত আল্লাহওয়ালা ইবাদত করে আল্লাহর নিকট অর্জন করেছে, সারা পৃথিবীর সমস্ত আউলিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলির নাম হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বল সুবহানাল্লাহ। সবচাইতে বড় ওলির ক্যাটাগরি হচ্ছেন সাহাবা। সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, ওই সাহাবার মাধ্যমে ভুলও হয়েছে, সাহাবীর মাধ্যমে গুনাহও হয়েছে। একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজার অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছি, আমার শাস্তি কি হবে? রাসূল পাক বলছেন, তুমি 60টা রোজা রাখো 2 মাস কন্টিনিউ। সাহাবী বলছেন, হুজুর 1 মাসের অবস্থায় তো 2 মাস কি করে রাখবো? রাসূল পাক বলছেন, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। এই পৃথিবীর মুসলমান, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, সাহাবী রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করলেন, এটা নেকির কাজ ছিল না গুনার কাজ ছিল? জোরে বলতে হবে। কিন্তু আমার নবী বললেন না, সাহাবী তোমার মর্তবা শেষ হয়ে গেল, তুমি সাহাবিয়াত থেকে নিচে নেমে গেলেন, তুমি যে সাহাবী ছিলে এই মর্যাদা তোমার গুনার কারণে শেষ হয়ে গেল।
রাসূলে পাক এই কথা বলেননি। রাসূলে পাক মসলা বয়ান করেছেন, তিনার সাহাবিয়া তো সঠিক জায়গাতে ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো আলিমের মাধ্যমে ভুল হয়, যদি কোনো আলিমের মাধ্যমে গুনাহ হয়ে যায়, তার গুনাহকে ঘৃণা করা উচিত, কিন্তু সে আলিমের সম্মান করা যেমন গুনাহ করার পূর্বে জরুরি ছিল, গুনাহ করার পরেও জরুরি থাকে। মানুষের মাধ্যমে গুনাহ হতে পারে। আজকাল যদি পৃথিবীর কোনো এক জায়গাতে একজন আলিম যদি চুরি করে নেয়, খোদা না খাস্তা, তাহলে গোটা সমাজের আলিমকে কিছু লোক সমাজের মধ্যে থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে। মৌলবীদের কেন এই ব্যবহার হবে? আমি আপনাকে বলতে চাই, আরেকটি হাদিস খুলেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরে হাদিসটি নিয়ে এসেছেন। আমার আপনার নবীর ইন্তিকালের 3 দিন পর একজন সাহাবী রাসূল পাকের নিকটে আসেন। হযরতে আলীর সঙ্গে মদিনাতে সাক্ষাৎ। বলছেন, ইয়া আলীউল মুর্তজা, রাসূল পাক কোথায় আছেন? হযরতে আলী বলছেন, তুমি জানো না নবী পাক তো 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন। ওই সাহাবী যখন নবীর ইন্তিকালের খবর শুনলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে বইতে আছে। পায়ে হেঁটে হেঁটে রাসূল পাকের রওজার নিকটে গেলেন। যাওয়ার পরে রাসূল পাকের রওজাতে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার গুনাহগার উম্মত সাহাবী আপনার নিকটে এসেছি। আমি জানের উপরে জুলুম করেছি, আমি গুনাহতে লিপ্ত হয়েছি। আর আল্লাহ কোরআন পাকে বলেছে, যখন তুমি গুনাহতে লিপ্ত হবে আমার নবীর দরবার এসে তওবা করো। যদি তোমাদের হয়ে আমার মুস্তাফা দোয়া করে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূল পাকের ইন্তিকালের 3 দিন পর মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল পাকের রওজাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করা হোক। হযরতে আলী বলতেছেন, এই কথা বলতে বলতে সেই সাহাবী রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটি নিয়ে নিজের মাথাতে ঢালতে আরম্ভ করলেন। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে ক্ষমা না করা হয় আমি এই জায়গা থেকে যাব না। হযরতে আলী বলতেছেন, খোদার কসম, আমি শুনতেছিলাম ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফারা লাকা। হযরতে আলী বলতেছেন, নবী মুস্তাফার রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, এই আমার সাহাবী যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে।